কিয়ানের জন্মদিনে কিয়ানকে নিয়ে সারাদিন রিক্সায় ঘুরলাম, করলাম অনেক মজা। জন্মদিন উপলক্ষে বানালাম আমার হাতের প্রথম কেক কিয়ানের জন্য। কিয়ান যে কতটা বেশি এক্সাইটেড, তার আম্মুর হাতের বানানো কেক খাবে। আম্মু তাড়াতাড়ি কেক দাও। দিব দিব দিব, কিয়ানকে কেক খেতে দিব। কিয়ানের জন্যই তো কেক বানাইছি। তার আগে বলে নেই আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে কিয়ানের জন্মদিনের ব্লগ। কিয়ান এই দিনে অনেক বেশি মজা করছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কিয়ানের জন্মদিন উপলক্ষে আমরা সকাল সকাল বের হয়ে গেছি কিয়ানকে নিয়ে অনেক বেশি ঘোরাফেরা করব, কারণ কিয়ানের গিফটের কোনো দরকার নেই। সে অনেক ছোট একটা মানুষ, গিফট কি সেটা তো বুঝেই না। তাকে নিয়ে যদি একটু আমরা ঘোরাফেরা করি তাতেই সে খুশি। আপনারা তার দিকে তাকালেই বুঝতে পারবেন সে কতটা বেশি খুশি। তো কিয়ানের জন্মদিনের জন্য কেক বানাবো, আর কেক বানানোর জন্য সবকিছু আমি রেডি করে নিছি। ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছিলাম, পাতিলা যা যা বাটি লাগবে রেডি করে নিছি। একটা ডিম আমি আগেই বের করে রাখছিলাম। দেখেন আমার ছেলেটা কাজ করতে নিলে কিভাবে ডিস্টার্ব করে, সে চিনির মধ্যে হাত দিয়ে দিছে। যাই হোক, এইখানে আমি আমার যেহেতু নতুন সংসার অনেক কিছুই নাই, তো আমি আমার বাসায় একটা কাচের মগ ছিল, ওইটাকেই আমি মেজারমেন্ট কাপ বানাই সব কিছু পরিমাপ করে নিয়ে নিছি। এখানে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব। আর আমার কাছে আগে থেকেই কোকো পাউডার ছিল, আমি আরেকবার বানাইছিলাম। এটা আমার ফার্স্ট কেক না, বাট আমি ফার্স্ট কেক বানাইছিলাম স্পঞ্জ কেক, আর এটা বানাচ্ছি আমি একটা নর্মাল প্লেন কেক। তো এটা আর ওইটার মধ্যে অনেক পার্থক্য। ওইটার ভিতরেও আমি সাকসেস হয়েছিলাম, বাট বেশি একটা না। কিন্তু আজকের যে কেকটা হবে সেটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা তো ভিডিওতে সব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি প্রসেসিং করছি। তারপরে আমি একটু করে বলে দিই, আমি একটা ডিম দিয়ে কেক বানাইছিলাম। ওই ডিমটার মধ্যে আমি হাফ কাপ তেল নিছিলাম, হাফ কাপ চিনি নিছিলাম। যতটুকু চিনি নিতে হবে ততটুকু তেল নিতে হবে, আর ময়দাটা নিতে হবে তার ডাবল। আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে বানাতে চাইছিলাম, পরে দেখলাম যে অনেক বেশি সময় লেগে যাবে, যার কারণে ব্লেন্ডার করে চিনিটাও তাড়াতাড়ি গলে গেছে, আমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারি। ব্লেন্ডার করা মিশ্রণের গুলোর মধ্যে আমি একটু লেবু রসও দিয়েছিলাম, যেটা হয়তো বা ভিডিওতে দেখা যায়। তারপরে আমি একে একে ময়দা দিয়ে, তারপর ওটার মধ্যে বেকিং পাউডার দিয়ে, কোকো পাউডার দিয়ে আমি সুন্দর করে চেলে এগুলোকে মিক্স করে নিছি তরল মিশ্রণের সাথে। অল্প উপকরণে আমি চেষ্টা করছি কেকটা বানানোর জন্য, যেহেতু প্রথমবার বানাবো আমি চাইছিলাম না যে বেশি একটা জিনিসপত্র নষ্ট হোক। যেহেতু আমার লাইফে আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছিলাম, তো আমার ভিতরে অনেক বেশি সন্দেহ ছিল, অনেক বেশি আশঙ্কা ছিল। বারবার আমি এটাকে খুলে খুলে দেখতেছিলাম, না দেখলাম যে সবকিছু ঠিকঠাকই যাচ্ছে, আর লাস্টে তো কেকটা একদম ফেটেই গেছে। তো আমি যাদের থেকে কেক বানানোটা দেখলাম ইউটিউবে ফেসবুকে, তারা বলছে যে কেকটা ফেটে গেছে, তার মানে এটা পারফেক্ট হয়েছে। দেখেন আমার কিয়ান সোনা কত বেশি এক্সাইটেড হয়ে আছে, কখন আমার কেক বানানো শেষ হবে, কখন সে খাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তারপরে আমি কেকের ক্রিম বানাচ্ছি, যেহেতু জন্মদিনের কেক, আমার ছেলের প্রথম জন্মদিন, ক্রিম না হলে তো কেক সম্পূর্ণ হবে না। তো এখানে ক্রিম বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাটার উঠিয়ে রাখছিলাম, আর একটু দুধ আমি জাল করে আগে থেকেই ঠান্ডা করে রাখছি। তার মধ্যে একটু বাটার দিয়ে এটাকে আমি সুন্দর করে জাল করে নিছি। প্রথমে একদম পাতলা হয়ে যাবে, এটাকে জাল করে ঘন করে নিতে হবে। এরকম একটা পর্যায়ে আসলে এটাকে বন্ধ করে দিতে হবে। এখন এই কেকটাকে আমরা বের করব। আমার কোনো সমস্যা হয়নি কেকটাকে বের করতে, আমি সুন্দরভাবে বের করে এটার মধ্যে ক্রিম মেখে নিয়েছিলাম। আর দেখতে এত বেশি চমৎকার হয়েছে, পুরো একদম জন্মদিনের কেক। যার জন্য বানাইছি সে তো অনেক মজা করে খাইছে, মানে আমার ছেলের জন্য বানাইছিলাম, তার জন্মদিন, সে অনেক বেশি মজা করে খাইছে। আমরা ঘরের সবাই খাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। দেখেন আমার ছেলেটা কি দুষ্টু, এখানে আমি কেকটাকে বের করছি আর সে ভেঙে দিল। যাই হোক, ছোট মানুষ একটু দুষ্টামি তো করবে, এটা কোনো ব্যাপার না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।